ইরানের সীমারেখা লঙ্ঘন করার ক্ষমতা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের নেই। দেশটি শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দেন। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। নিজেদের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শোয়ের মাধ্যমেই বদলে যায় পুরো মধ্যপ্রাচ্যের চিত্র। 18 মার্চ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন ট্রাম্প। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আবারও আগ্রাসন শুরু করলে লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয় হুথিরা। এমন শঙ্কা থেকেই মার্কিন কেন্দ্রীয় কমান্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মাঝেই লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের রাজধানী সানা সহ বেশ কয়েকটি শহরে বিমান হামলা শুরু করে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে মার্কিন প্রশাসন। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মার্কিন রণতরীকে লক্ষ্য করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 নিক্ষেপ করে হুথিরা। হামলায় সফলতাও পেয়েছে বলে দাবি হুথিদের। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড কিংবা হোয়াইট হাউস। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আগামী মাসে আরও একটি রণতরী যোগ দেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বহরে। ইউএসএস কার্ল ভিনসন নামের ওই বিমানবাহী রণতরীটি যোগ দিলে হুথিদের দমনে মার্কিন বাহিনী আরও শক্তি অর্জন করবে। ট্রাম্প প্রশাসনের এমন আগ্রাসী মনোভাবে পানি ঢালতে প্রতিরোধ বলয় তৈরির ঘোষণা দিয়েছে ইরান। অঞ্চল জুড়ে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করতে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ প্রসঙ্গে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরি বলেন, যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি আমাদের প্রধান অগ্রাধিকার, কারণ এটি সর্বোচ্চ নেতার আদেশ। এবার গর্জে উঠলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক বলেছেন, আমাদের শত্রুরা ভালোভাবেই জানে যে ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু। এই প্রস্তুতির মাধ্যমে আমাদের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য আগ্রাসনকে কার্যকরভাবে প্রতিহত করব আমরা। 24 মার্চ আরাকচির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে ইরানকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় বসতে চাপ প্রয়োগ করেই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের সাথে চুক্তিতে না গেলে তেহরানের সামরিক অভিযান পরিচালনা করার হুমকিও দিয়েছেন মার্কিন শাসক। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিনীদের ম্যাক্সিমাম প্রেশার ও হুমকির মুখে ইরান হোয়াইট হাউসের সাথে সরাসরি আলোচনায় বসবে না। এটি আমাদের স্পষ্ট নীতি। যতদিন তারা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না, ততদিন আমরা কোনো ধরনের বৈঠকে বসব না। তবে পরোক্ষভাবে আলোচনার দুয়ার খোলা আছে বলেও মন্তব্য করেন আব্বাস আরাকচি। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা করিয়ে দিতে রাশিয়ার সাহায্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিবাচক বার্তাও আসে ক্রেমলিন থেকে। তবে গত 14 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে বৈঠক ডাকে চীন। যোগ দেয় রাশিয়াও। কয়েক ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর চীন ও রাশিয়ার কূটনীতিকরা জানান, পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবার অধিকার আছে ইরানের। দেশটির প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেন তারা। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সমঝোতার দুয়ারে তালা ঝুলিয়ে দেয় রাশিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।